এএনএম জিএনএম 2026 এর ক্ষেত্রে কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে, সেটা অলরেডি আশা করি প্রত্যেকের সবাই কিন্তু জানো। তো সিট ম্যাট্রিক্সে কোন কোন কলেজে কতগুলো সিট অ্যাকচুয়ালি ইনক্রিজ ঘটেছে এবং কোন কলেজগুলোতে এবার 2026 কাউন্সিলের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সুযোগ থাকতে পারে তোমার র্যাঙ্কে, সে সম্পর্কে আমি বলবো। এবং এই যে তোমাদের সিট ইনক্রিজ ঘটেছে তার ফলে এএনএম এবং জিএনএম কাট অফে কিরকম কি প্রভাব পড়তে পারে সে সম্পর্কে বলবো। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আবার এএনএম জিএনএম সমস্ত ভাই বোনদের সবচেয়ে বড় প্রশ্ন যে দাদা আমার তো 5000 র্যাঙ্ক এসসি ক্যাটাগরি, আমি কি এবার জিএনএম এ বা এনএম এ আমি কি সুযোগ পাবো ফার্স্ট রাউন্ডে? বা আমার দাদা হচ্ছে 4000 র্যাঙ্ক, আমার হচ্ছে এত র্যাঙ্ক এত র্যাঙ্ক, আমি কি ফার্স্ট রাউন্ডে সুযোগ পাবো? সে সম্পর্কে টোটালি কিন্তু আমি একটা আইডিয়া তোমাদের ভালো করে দিয়েছি, কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনো বন্ধুরা। ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাদের এর আগে কিন্তু কাউন্সিলিং এর মোটামুটি সমস্ত প্রসেস এর আগের ভিডিওতে কিন্তু আলোচনা করে দিয়েছি, যে কাউন্সিলিং তোমাদের 3টে রাউন্ডে কি কি প্রসেস হয়, অ্যাকচুয়ালি চয়েস ফিলিং তোমরা কিভাবে করতে পারো সে সম্পর্কে একটু আইডিয়া দিয়েছি। তাও চয়েস ফিলিং এর ব্যাপারে আজকে সুন্দরভাবে একটা ঠিকঠাক আর একটা তোমাদের আপডেট দিচ্ছি, ভালো করে শুনবা, ঠিক আছে? তো যাই হোক, ফার্স্ট অফ অল দেখো, আমি প্রথমে সিট কতটা ইনক্রিজ ঘটেছে সে সম্পর্কে যদি বলি, দেখো এএনএম এর ক্ষেত্রে আগে 2025 এর ক্ষেত্রে ছিল 873টা মোট সিট, এখানে 50টা মতো সিট ইনক্রিজ ঘটেছে। শুধুমাত্র একটা ইনস্টিটিউট এখানে অ্যাড হয়েছে, নর্থ বেঙ্গল, সে একটা অ্যাড হয়ে একাই কিন্তু 50টা মতো সিট ইনক্রিজ ঘটেছে, আর অন্যান্য কলেজে কিন্তু সেরকম সিটের কোনো ইনক্রিজ ঘটেনি। মোট মিলে এখন 2026 সালে তোমাদের এএনএম এর সিট সংখ্যা হচ্ছে 925টা। ক্লিয়ার? নেক্সট আমরা যদি জিএনএম এর ক্ষেত্রে আসি, 2025 যা ছিল 2026 কিন্তু সেম রয়েছে, কোনো কিন্তু সিটে কিন্তু ইনক্রিজ ঘটেনি। এবং দেখো এখানে মোটামুটি তোমাদের ফিমেলদের জন্য 2687টা মতো সিট ছিল, এখানে বার্নপুর সেন্ট্রাল হচ্ছে হসপিটাল, সেখানে 30টা মতো সিট যুক্ত হয়ে মোটামুটি 2717টা মতো সিট এখন বর্তমানে কিন্তু জিএনএম এ কিন্তু দাঁড়িয়ে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এএনএম এ মোটামুটি একটু সিট ইনক্রিজ ঘটেছে, জিএনএম এ কিন্তু 2025 এবং 2026 প্রায় সেম টু সেম সিটি কিন্তু রয়েছে, খুব একটা মানে ইনক্রিজ অ্যাকচুয়ালি ঘটেনি। এবার অনেকেই প্রশ্ন হতে পারে, দাদা তাহলে এএনএম এ কি আমাদের চান্স বা সুযোগ বেশি থাকতে পারে? দেখো এই খবরটা মোটামুটি সবাই কাউন্সিলিং এর আগে একটু হলেও জেনে গেছিল, এর ফলে ম্যাক্সিমাম সবাই আমার কাছ থেকেও তো অনেকে কাউন্সিলিং করছিল, অনেকে যারা যারা জিএনএম প্রেফার করছিল তারাও বলছে দাদা সিট তো এএনএম এর ক্ষেত্রে বাড়তে পারে, আমাকে এএনএম এর জন্যও কিন্তু চয়েসফুল লিস্ট বানিয়ে দাও। সেজন্য অনেকে কিন্তু জিএনএম এর সাথে এএনএম এর চয়েসফুল লিস্টটা কিন্তু রেখেছে। এবার যেহেতু অ্যাকচুয়ালি জানাজানি হয়ে গেছে সব বিষয়, এবং সবাই যারা যারা অ্যাকচুয়ালি ফিমেল ক্যান্ডিডেট তারা শুধুমাত্র জিএনএম এ কাউন্সিলিং করতো, তারাও এখন এএনএম এর মধ্যে কাউন্সিলিং করছে, এর ফলে এএনএম এর কম্পিটিশনটা আরো কমবে কি আরো বাড়তেও পারে। অনেকে তো মনে করতে পারে যে আমার এএনএম কম্পিটিশনটা কমে যাবে, এমনটা না। যে নর্থ বেঙ্গলে 50টা সিট ইনক্রিজ করার ফলে যে খুবই একটা তোমাদের এদিক ওদিক বা কাট অফ খুবই কমে যাবে বা খুবই বেড়ে যাবে, এমনটা কোনো কিছু হবে না। যেমনটা অ্যাকচুয়ালি এএনএম ডিএনএম 2026 মানে কাট অফ অ্যাকচুয়ালি যায় সচরাচর প্রায় সেরকমটা অনুযায়ী যাবে, খুবই একটা ইনক্রিজ ডিক্রিজ কিন্তু করবো না। আমরা জেন পাসের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ আমরা রেজাল্ট পেয়েছি, শুধুমাত্র ডাব্লিউবিজির ক্ষেত্রে একটা আলাদা রেজাল্ট পেয়েছি, বাট জেন পাসের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি, বা খুবই একটা এলোপাথারি যে খুবই হাই কাট অফ চলে গেছে এমনটা কিন্তু হয়নি। এএনএম জেএনএম এর ক্ষেত্রেও তাই খুব একটা হাই কাট অফ এরকম কিন্তু হবে না, বন্ধুরা বুঝতে পারলে? এবার আমি তোমাদের একটা জিনিস তোমাদের বলি, দেখো বন্ধুরা, যে চয়েস ফিলিং ব্যাপার সম্পর্কে অনেকের এরকম হতে পারে, দাদা আমার এত র্যাঙ্ক আছে, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি এই কলেজটাকে প্রিফার করছি বা আমার অঞ্চলের এই কলেজগুলোকে প্রিফার করছি, সেই অনুযায়ী আমাকে একটা চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দাও। তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক অনুযায়ী কিন্তু একদম বেস্ট চয়েস ফিলিং লিস্ট বানানোর জন্য কিন্তু প্রত্যেকের র্যাঙ্কগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু তোমাদের লিস্টটা সেন্ড করতে হয়। সেই জন্য মানে একদম টোটাল একটা অ্যাভারেজ কোনো লিস্ট দেখে কিন্তু অ্যাকচুয়ালি সেগুলোকে বিবেচনা করা হয় না। সেজন্য যারা যারা এখনো চয়েস ফিলিং গুলোকে লক করনি, দেখা যাচ্ছে চয়েস ফিলিং করে লিখেছো বা লক করনি, বা অলরেডি যারা যারা এখনো বুঝতে পারছো না যে আমার র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজগুলো অ্যাকচুয়ালি রাখা উচিত, তারা কিন্তু অবশ্যই আমাদের নিচে দেওয়া দেখতে পাচ্ছ এই নাম্বারের মাধ্যমে তোমরা পেড কাউন্সিলের সাপোর্ট নিতে পারো। এর মাধ্যমে তুমি যখন মেসেজ করবে এবং যুক্ত হবে তার মোটামুটি 2 ঘন্টা পরে তোমাদের ক্ষেত্রে এএনএম বলো জিএনএম এর বলো প্রত্যেকটা কিন্তু তোমার র্যাঙ্ক অনুযায়ী লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, তোমার পার্সোনাল নাম্বারে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং আমরা গ্রুপে অ্যাড করবো, সেখান থেকে তোমরা সমস্ত কিছু জেনে যাবে, কোনো অসুবিধা নেই। যদি কারোর এরকম এখনো সমস্যা থেকে থাকে, এবং সমস্যা থেকে থাকাটাই স্বাভাবিক, তার কারণে অনেকে অ্যাকচুয়ালি বুঝতে পারে না, যেমনকে প্রেফার করে যে আমি তো অত দূরে যেতে পারবো না, আমার এই কলেজগুলো সবচেয়ে ভালো হয়, তাহলে সেই কলেজগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা একটা প্রেফারেন্স লিস্ট আমি তোমাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকেই, যেটা তুমি সেই কলেজগুলোই পাও। এবং প্রত্যেকবার কিন্তু আমাদের এনএম বলো জেন পাস বলো ডাব্লিউবিজির ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু এবার আমাদের 2026 হাইস্ট কিন্তু কাউন্সিলিং পার্টিসিপেট করেছে আমাদের পেড কাউন্সিলিং, এবং সেখান থেকে তারা প্রায় সবাই কিন্তু মনের মতো ঠিকঠাক যারা যেরকম চাচ্ছিল সেরকম কলেজ কিন্তু পেয়ে গেছে। বাট তুমি যদি সাইবার ক্যাফের কাকুর কথা শুনে বা এদিক ওদিক কোনো মন্তব্য দেখে বা শুনে শুধুমাত্র ঠিক একটা মানে ভুং ভাং যদি একটা চয়েস লিস্ট
তৈরি করে ফেলো, তার একটা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু বন্ধুরা তোমাদের কলেজ ভালো একটা কলেজ কিন্তু হাতছানি হতে পারে। সেই জন্য তোমরা যে কলেজটা প্রেফার করছো অ্যাকচুয়ালি, বা তোমার র্যাঙ্কে যেটা বেস্ট কলেজ হতে পারে সেই অনুযায়ী কিন্তু আমরা চয়েস ফিল্ড বানিয়ে দেবো, যাতে তোমরা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের মধ্যেই কিন্তু সেই কলেজটা তোমরা পেয়ে যাও। এবং তারা যদি কেউ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আজকের মধ্যে বা কালকেও তোমরা কিন্তু এই নাম্বারে মেসেজ করতে পারো, 2 ঘন্টা পরে তোমাদের চয়েস লিস্ট পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে বন্ধুরা? এবং এইটুকু আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, তার কারণ আমরা প্রচুর ছেলেমেয়ে কাউন্সিলিং করলাম, এখান থেকে প্রায় সবাই কিন্তু তাদের মনের মতো ঠিকঠাক কলেজ পেয়ে গেছে। এবং আমি প্রচুর ছেলেমেয়ে এরকম আছে যারা একটু লোয়ার দিকে বা কাট অফটা একটু মানে র্যাঙ্কটা একটু তাদের বেশি ছিল, তারাও কিন্তু মোটামুটি হলে একটা ঠিকঠাক সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে এরকম। বুঝতে পারলে? তো যাই হোক, এবার আমি ব্যাপারটা আসি যে হ্যাঁ, যেটা সবচেয়ে বড় প্রশ্ন এখন যে আমাদের ফার্স্ট রাউন্ডে কোন কলেজ, আমার এই কলেজটা কত কাট অফ যেতে পারে, আমার ফার্স্ট রাউন্ডে এত হচ্ছে, আমার এই কলেজটা কি হতে পারে, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি তোমাদের প্রত্যেককেই বলি, দেখো যে তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু হাইয়েস্ট ম্যাক্সিমাম কাট অফ চলে যাচ্ছে, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে কিন্তু সেখান থেকে খুব একটা বেশি জাম্প হচ্ছে না। আমরা ডাব্লিউবিজি এর ক্ষেত্রে লক্ষ্য করলাম, ঠিক একই কারিকুলাম আমরা জেনপাসের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করতে চলেছি, এবং এটা হবেই। যেহেতু এই নতুন কাউন্সিলিং এর রুল অ্যাড করা হয়েছে বা নতুন পদ্ধতি অ্যাড করা হয়েছে, এর ফলে আমরা দেখতে পাচ্ছি এটাই যে ফার্স্ট রাউন্ডেই কিন্তু ম্যাক্সিমাম কাট অফ চলে যায়। তারপরে যারা যারা নতুন রেজিস্ট্রেশন করছে, নতুন চয়েস ফিলিং করছে, তাদের ক্ষেত্রে দুই একটা কলেজ এদিক ওদিক হয়, বা র্যাঙ্কের কিন্তু খুবই বেশি একটা জাম্প যেটা দেখতে পাই আমরা ফার্স্ট রাউন্ডে থেকে সেকেন্ড রাউন্ডে একটা জাম্প হওয়া উচিত অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী, সেটা কিন্তু হচ্ছে না। এই ডাব্লিউবিজি এর যে নতুন কাউন্সিলিং হয়েছে, ডাব্লিউবিজি বোর্ডের মাধ্যমে যে নতুন কাউন্সিলিং রুল করা হয়েছে এর মাধ্যমে বন্ধুরা, সেই জন্য তোমাদের ফার্স্ট রাউন্ডে যেটা যাওয়ার ম্যাক্সিমাম সেটা কিন্তু চলে যাবে। সেজন্য প্রত্যেককে আমি একটা কথা ভালো করে মনে রাখি, এবং এটা তোমরা পুরোপুরিভাবে পরবর্তী ক্ষেত্রেও মেনে নেবা। তোমরা 2025 ওয়ার সিআরটা দেখো, তার লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্রত্যেকটা কোন কোন কলেজে কি কি কাট অফ গিয়েছে, তুমি কলেজের নাম দেবা, ওখানে তুমি কোন ক্যাটাগরি সেটা দেবা, তুমি ফার্স্ট রাউন্ডে কাটটা সার্চ করবা। ফার্স্ট রাউন্ডের কাট অফটা প্রত্যেক এএনএম জিএনএম 2026 কাউন্সিলিং এ যারা যারা বসে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সেফ। ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা গিয়েছে সেই কাট অফটা কিন্তু সেফ, তার থেকে একটু বেশিই যাবে, বেশি র্যাঙ্ক পর্যন্ত যাবে। তোমাদের প্রত্যেককে আমি বলে দিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে আমি আবার মিলিয়ে দেবো। তারা অনেকে এরকম বলতে পারে, তাহলে তুমি যদি এইগুলো ঠিকঠাক করে নাই বলতে, যদি শুধুমাত্র এই কথাটাই বলতে, তাহলে ঘটা করে থাম্বেল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তার কারণ দেখো বন্ধুরা, প্রত্যেকটাই একই জিনিস 2025 সমস্ত কিছু যদি আমাকে বোর্ডে তুলতে হতো, তাহলে সেটা প্রচন্ড সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যেত। সেজন্য যেহেতু এটা তোমরা নিজেরাই চেক করতে পারো, সেজন্য তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন দেখে রাখছি। 2025 প্রত্যেকটা কলেজ তোমার যেটা মনে হচ্ছে যে আমার এই ক্লাসটা হতে পারে কি এই র্যাঙ্কে, সেটা তুমি র্যাঙ্ক করে র্যাঙ্কটা বসাও, তোমার কত র্যাঙ্ক এসেছে, বা তোমার র্যাঙ্ক তো বসানো কোনো ই থাকে না, তুমি কলেজের নামটা লিখবা, তোমার কোন ক্যাটাগরি লিখবা, এবং রাউন্ড ওয়ানের রেজাল্ট বলে সার্চ করবা, দেখে নেবা তোমার ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক, ফার্স্ট রাউন্ডে ক্লোজিং র্যাঙ্ক কত হয়েছে। ধরো এর আগের বার ক্লোজিং র্যাঙ্ক হয়েছিল 2500, তাহলে তুমি তোমার ধরো র্যাঙ্ক হয়েছে 2300, তাহলে তুমি মোটামুটি ভাবে সেফ থাকতে পারবা। 2025 ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের যে ক্লোজিং র্যাঙ্ক, সেটা প্রত্যেক এনএম জিএনএম 2026 কাউন্সিলিং ক্ষেত্রে কিন্তু সেফ, আমি তোমাদের বলে দিলাম, এবং এটা পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। হয়তো 19-20 কোন একটা কলেজে এদিক ওদিক কোনো কিছু হবে, এটা স্বাভাবিক, বাট প্রায় অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স কিন্তু ওরকমই যাবে, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে? এটা তোমরা এই করতে পারো। আর অবশ্যই এটুকুই বলা। আর যেটা হচ্ছে, যদি তোমাদের এখনো বুঝতে না পারো যে আমি তোমার র্যাঙ্কে কোন কোন কলেজগুলো একটু সাজানো দরকার বা কোন কোন কলেজগুলো হবে, তাহলে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ এই নাম্বারটা, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারো, ঠিক আছে? খুব দ্রুত মেসেজ করবা। যারা যারা চয়েস প্রিন্ট করেছো বা লক করেনি তারাও করতে পারো, যে তোমাদের চয়েস প্রিন্টটাকে দেখানোর জন্য তারাও কিন্তু এমনি মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলে? আর যারা মোটামুটি বুঝতে পারছো না ঠিকঠাক ভাবে, তারা কিন্তু অবশ্যই আমাদের সাপোর্ট নিতে পারো। আবার যারা লক করেনি তারাও কিন্তু আমাদের সাপোর্টের মাধ্যমে তোমরা জিনিসটা একবার যাচাই করে নিতে পারো, তারপর তোমরা এদিক ওদিক করে আরো ভালো করে অ্যানালাইসিস করে তারপর করতে পারো। তারপর চয়েস ফিলিংটা সবকিছু ম্যাটার করে। চয়েস ফিলিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই টোটাল কাউন্সিলিং প্রক্রিয়ার ক্ষেত্রে। তোমার মনের মতো কলেজ হবে কি না তোমার র্যাঙ্কে, ঠিক আছে? আজকের ভিডিওর মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।